স্ক্রিনের ওপারে থাকা সমস্ত ভক্ত বৈষ্ণবগণকে আমার সশ্রদ্ধ প্রণাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, কিছুদিন আগে শুনবেন যে বৃন্দাবনে যমুনায় বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। পাঞ্জাবের দুটো পরিবার যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে এবং দুটো বাসে তারা এসেছিল। বাঁকি বিহারী মন্দিরে দর্শন করার পর অর্ধেক লোক থেকে গিয়েছে কেশিঘাটের পাড়ে, আবার কিছু লোক নৌকো করে নৌকা বিহারে তারা যমুনায় নাম কীর্তন করতে করতে বিভিন্ন ঘাট পরিদর্শন করার উদ্দেশ্যে কিন্তু তারা বেরিয়েছিল। সব দিকটাই কিন্তু ঠিক আছে। হঠাৎ করে কী এমন হলো যে সেখানে নৌকা ডুবিতে 13 জন মারা গেল এবং 3 জন এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি। যারা ভিডিওটা দেখছেন আপনারা অনেকেও বৃন্দাবন গিয়েছেন কিংবা অনেকে হয়তো বৃন্দাবন যাননি। যারা গিয়েছেন তাদের ক্ষেত্রেও, যারা যান নাই তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো একটু মাথায় রেখে দেবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যদি রঙ্গনাথ মন্দির যেখানে আছে, রঙ্গনাথ মন্দিরের থেকে আপনারা যদি যেতে চান কেশিঘাট, তাহলে কি করবেন, ওখান থেকে টোটো ধরে নেবেন 50 টাকা করে পার হেড। প্রত্যেক জনের 50 টাকা, মিনিমাম 25 টাকা থেকে ম্যাক্সিমাম 50 টাকা পার হেড ভাড়া নেবে, কেশিঘাট অবধি পৌঁছে দেবে। যদি আপনারা নিধিবনের কাছে থাকেন, কিচ্ছু দরকার নাই, নিধিবন থেকে বাঁ দিক ধরে বেরিয়ে যাবেন রাধারমণ মন্দির। রাধারমণ মন্দিরের বাঁ দিক ধরে এগিয়ে যাবেন, কাউকে জিজ্ঞাসা করবেন, একটু গেলেই ডান দিকের পথ ধরে হচ্ছে, পথ না গলি ধরে হচ্ছে কেশিঘাট। আপনারা আরামসে এখানে আরতিঘাট কেশিঘাট লাইন দিয়ে দেখতে পাবেন। এইবার সমস্যাটা কি হয়, আমরা প্রথমে বৃন্দাবন পৌঁছালাম, যেটা আমরা সবাই বলি, ভক্ত বৈষ্ণব যারা আছেন তারা সবাই জানেন যে বৃন্দাবনে যে 5 জন নিধি আছে ওদেরকে আগে প্রণাম করতে হয়, প্রণাম করে তারপরে বাকি দর্শনগুলো করতে হয়। যাই হোক, এবার ওনারা কী করেছেন, পাঞ্জাবে যারা ওনারা কী করেছেন, প্রথমে কিন্তু বাঁকি বিহারী মন্দিরে গিয়েছেন, বাঁকি বিহারী মন্দিরে ওরা প্রার্থনা করেছেন। এবার বাঁকি বিহারী মন্দিরে গেলে বা বিভিন্ন মন্দিরে গেলে আমরা কী প্রার্থনা করি, আপনারা চিন্তা করে দেখুন যে আমরা কী প্রার্থনা করি। বলি, হে ভগবান, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো, বৃন্দাবন বাস দিয়ে দিও। বেশি করে আমরা কি প্রার্থনা করি, বৃন্দাবন বাস দিয়ে দিও, বৃন্দাবনেই যেন জন্ম হয়, বৃন্দাবনেই যেন মৃত্যু হয়। এইবার এটা তো হলো দুঃখের ঘটনা, খুবই দুঃখের ঘটনা যে তারা বৃন্দাবনে এসে কিন্তু এলো পরিদর্শন করতে, পূর্ণ করতে, কিন্তু তারা মারা গেল। কিন্তু অন্যদিক থেকে বিচার করতে হয়, আপনি চিন্তা করে দেখুন, যারা প্রকৃত বৈষ্ণব, যারা জন্ম মৃত্যুর উপরে দাঁড়িয়ে আছেন, তারা কি চিন্তা করেন যে কত ভাগ্য ওনাদের যে বৃন্দাবনে এসে ওনাদের মৃত্যু হলো, এবং হলো কোথায়, যমুনাতে। যমুনা দেবী তাদেরকে স্মরণে নিয়ে এলো এবং রাধারানী কী করলো, তাদেরকে তার চরণে স্থান দিয়ে দিল। এটা কত বড় ভাগ্য বলুন দেখি ওনাদের। বাঁকি বিহারীর কাছে প্রার্থনা করে তারা আসছে কোথায়, যমুনা তাদেরকে স্থান দিয়ে দিল। এইবার এইটা একটা দিক, যেটা হচ্ছে একটা ধার্মিক দিকের আলোচনা, যেটা হচ্ছে আপনারা অনেকে ভাববেন যেটা খুব ভাগ্যের ব্যাপার, এইভাবে চলে যাওয়া, মানে ভালো থাকতে থাকতে চলে যাওয়া ভাগ্যের ব্যাপার, আর অনেকে দুঃখ প্রকাশ করবেন। এইবার কিছু কিছু সাবধানতা আমাদের কিন্তু অবলম্বন করতে হয়। আমরা যদি কেশিঘাট প্রথম পৌঁছাই, টোটো ধরে হোক, অটো ধরে হোক, যেভাবে আমি রাস্তা বললাম ওইভাবে যদি কেশিঘাটে আমরা পৌঁছাই, কেশিঘাটকে ডান দিকে রেখে দেবেন। কেশিঘাটকে আমাদের হাতে ডান দিকে রেখে দিয়ে দেখবেন কেশিঘাটের অনেকটা জায়গা আছে, ওখানে গেলেন, ওইখানে বসার জায়গা নেই, একটু ডান দিকে চলে গেলেন, একটা ফাঁকা জায়গা পাবেন, সেখানে গিয়ে যমুনা জল নিলেন, আচমন করলেন, প্রার্থনা করলেন, করে নিয়ে হাঁটা শুরু করলেন। অবশ্যই খালি পায়ে, আপনারা জানেন, খালি পায়ে কেশিঘাটকে ডান দিকে রেখে হাঁটা শুরু করলেন এই দিকটা দিয়ে। যদি আপনি কেশিঘাটে দাঁড়ান, তাহলে আমি ডান দিকে কেশিঘাট রাখলাম, এইভাবে মুখটা করলাম, এইদিকে মুখ করলাম, বাঁ দিকে মুখ করে দিয়ে আমি হাঁটতে শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে কী করবো, কিছুটা জায়গা আসবে, আসার পরে এমন একটা জায়গা দেখতে পাবেন, সেই জায়গায় দেখবেন মনে হয় যে এখানে কোনো রাস্তা দেখতে পাবেন না, দেখে নিন যে জুই নাই, এখানটায় রাস্তা নাই, বড় একটা দেওয়াল, এরকম মনে হবে। কিন্তু যদি আপনি বাঁ দিক ধরে গলি দিয়ে চলে যান, তাহলে কিন্তু ওইটা আপনাকে আবার সেই নিধিবনে পৌঁছে যাবেন। কী করবেন, যেটা মনে হচ্ছে রাস্তা নাই, সেই দিকেই একটু ফাঁকা জায়গা, বড় জায়গা, সেই জায়গা দিয়ে ঢুকবেন। ওই দেয়ালের ফাঁক দিয়ে, জানি না এখন দেয়ালের ফাঁক আছে কিনা, ওই ফাঁক দিয়ে হাঁটতে শুরু করবেন। হাঁটতে হাঁটতে ওই যমুনার তীরে হাঁটতে হাঁটতে একটু গেলেই আবার পরিষ্কার ভালো জায়গা পেয়ে যাবেন। অনেক ঘাট, আরতি ঘাট থেকে শুরু করে, গোপী ঘাট থেকে শুরু করে অনেক কিছু ঘাট আপনারা পেয়ে যাবেন। যদি যমুনাতে আমাকে কিছুক্ষণ প্রার্থনা করতে হয়,
বিভিন্ন ঘাট দর্শন করতে হয়, ওই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম, দর্শন করে নিলাম। নৌকা করার কোনো দরকার নেই। নৌকা তাদেরই করা উচিত যারা সাঁতার জানেন। আমার মনে হয় যারা সাঁতার জানেন তারা নৌকা করা উচিত, বাকি নৌকা তাদেরই করা উচিত না। আর তবুও যদি জিদ হয় মনে মধ্যে, না আমি নৌকাতে করে যাব, তারা লাইফ জ্যাকেট অবশ্যই পরবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন যে সমস্ত নাবিকরা আছে যারা যারা নৌকা চালায়, বা আমাদের বাঙালি ভাষায় আমরা মাঝি বলি, যে মাঝিকে বলে দেবেন আগে যে তোমাকে স্পিড কন্ট্রোল করতে হবে, কোনো রকম তুমি এভাবে কাজ করবে না। কারণ দেখবেন যারা গিয়েছেন তারা আমার কথাগুলো ফিল করতে পারবেন, ওরা যখন যায় এইভাবে একদম এত স্পিডে কাত, মানে নৌকাটাকে ঘোরায় যায় এরকম কাত হয়ে যায়, মাঝে মাঝে আমাদেরই ভয় লাগে। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখছেন, তখন থেকে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখছেন যে কত লোক একটা স্টিমারের মধ্যে বসছিল, কতজন নৌকাটার মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছেন। গান মানে ঠাকুরের রাধা 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 করতে করতে তারা যাচ্ছে, কত আনন্দের সঙ্গে নাম ভোজন করতে করতে তারা কিন্তু যাচ্ছে। প্রথম কথা, অত লোক একটা স্টিমারের মধ্যে, এবং কয়েকজন আবার দাঁড়িয়েও আছে, আপনারা দেখছেন কয়েকজন আবার দাঁড়িয়ে আছে। প্রথম কথা, খুব ভুল জিনিস, দাঁড়ানো উচিত না। কেন কি নৌকা যখন এইভাবে চলবে, দাঁড়ালে কী হবে, একদম ডিসব্যালেন্স হবে, ডিসব্যালেন্স হলে পরে নৌকা ডিসব্যালেন্স হবে অটোমেটিক। তারপরে তো স্রোত বইছে, হাওয়া বইছে, পাল্টানোর সম্ভাবনা বেশিরভাগই থেকে যায়। যদি নৌকাতে চাপতে হয় কী করতে হবে, সমান সংখ্যক লোক, বা মোটামুটি দেখে নেবেন যে সমান ওজনের লোক যেন দুই দিকেই বসে থাকে, কেউ দাঁড়াবেন না, সমান দুই দিকে বসে থাকবেন, তাতে নৌকা যাতে স্থির থাকে, কোনো যখন এই দেখুন ডান দিক বাঁ দিক যেন লোড না হয়। এবার নাবিককে বলে দেবেন তুমি ভাই আস্তে আস্তে চালাও, পয়সা তুমি বেশি নাও, আস্তে আস্তে চালাও। ওরা কী করে, 25 টাকা পার হেড চলাশুন, 50 টাকা পার হেড চলাশুন, এরকম করে ওরা কিন্তু জোর করে কাস্টমার ধরে, আপনারা কিন্তু দেখেছেন সেটা। এবার ওদের নিয়ম হচ্ছে কি, কন্ট্রাক্টরের 50খানা নৌকা বা 100খানা নৌকা কন্ট্রাক্টরের, তার আন্ডারে অনেক ছেলে আছে, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে যে আমাকে দিনের শেষে এই দিতে হবে, আর বাকি তো এরকম একটা হিসাব করা আছে ওদের। ওরা জানে আমরা যত বেশি টিপ ফেলতে পারবো তত আমাদের ইনকাম, ওরা কিন্তু সেটা জানে। ওরা কী করবে, সেই কারণে তাড়াতাড়ি নিয়ে যাবে, তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে দেখে চলে আসবে, সেটা কিন্তু বড় কথা নেই। দরকার হলে নৌকাতে যদি বিহার করতে হয়, যদি যমুনার মধ্যেখানে গিয়ে পরিদর্শন করতে হয় ঘাটগুলোকে, যদি কারো ইচ্ছা থাকে, না করা তো সব থেকে ভালো, আমার মতে বলে না করা সব থেকে ভালো। আমি তারপরে বলে দিচ্ছি পথগুলো কী করে করবেন। আর যদি করেন, তবু যদি মন চায়, তাহলে কী করতে হবে, নাবিকের সঙ্গে কথা বলে ধীরে ধীরে যাবেন, পয়সা বেশি দেবেন, পার হেড 100 টাকা 200 টাকা করে দেবেন, ধীরে ধীরে যাবেন, ধীরে ধীরে পরিদর্শন করবেন, অ্যাক্সিডেন্টের কম থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। এইখানে ভিডিওতে প্রথমেই তো একজন এখানে বলে দিয়েছিল ভিডিওতে যে নাবিকের সঙ্গে ওরা প্রথমেই ঝগড়া করে তারপর উঠেছে, কারণ ওরা দেরি হচ্ছিল, ঠিক মতো ঘোরাচ্ছে না, সেই কারণে। ওইসব করার দরকার নেই, কোনো চালকের সঙ্গে এসব করতে নাই। যাই হোক, আমরা যদি কেসি ঘাটের পদ্ধতি যদি চলতে যাই, সামনে আমি পেয়ে যাবো আরতি ঘাটের ওইখানে দেখবেন যেগুলো প্রেম সরোবর, আপনারা গিয়েছেন নিশ্চয়ই, যে জায়গাগুলো করা আছে, যে জলের মধ্যে দিয়ে একটু রাস্তা করে তারপরে উঁচু জায়গা করা আছে। কী করতে পারেন, আরতি ঘাটের ওইখানে আশেপাশে দেখবেন অনেক হয়তো জায়গা করা আছে, একটু সিঁড়িতে 4-5টা সিঁড়ি উঠলে পরেই একটা উঁচু জায়গা, সেখানে আরামসে 5-7 জন আপনারা গোল করে বসতে পারেন, ওইখানে বসে বসে নাম জপ করুন, যা যা প্রার্থনা করার যমুনা দেবী যা যা প্রার্থনা করার, যমুনা দেবীকে প্রার্থনা করুন ওইখানে বসে বসে, কোনো অসুবিধা নেই। ওইখানে বসে বসে ভজন করুন, নৌকাতে ভজন করতে হবে কোনো মানে নাই, ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা ভজন করলেন, সন্ধ্যেবেলায় বলে আরতি দেখলেন, আরতি দেখার পর আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলেন, বিভিন্ন ঘাটগুলো ওখানে আছে, পরপর দর্শন করার পর আবার কাউকে জিজ্ঞাসা করলেন, গলির পথ ধরে সোজা নিধিবনে এসে চলে এলেন, সোজা হিসাব। তাহলে এই দুর্ঘটনাগুলো কিন্তু হয় না। এই দুর্ঘটনাগুলো থেকে যদি এড়াতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। আর মনের মধ্যে জিদ না করা উচিত, নাবিকদের সঙ্গে ঝামেলা না করা উচিত। সব থেকে ভালো হয় যমুনায় না নামা। যদি কখনো যমুনাতে স্নান করতে হয় কী করবেন জানেন, সব থেকে ভালো হচ্ছে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মথুরায় নামলেন, নেমে নিয়ে বিশ্রামঘাট, মথুরায় নেমে বিশ্রামঘাটে গেলেন, ওখানে আরামসে স্নান করলেন, করে নিয়ে তারপরে জামা প্যান্ট পরে দুয়ারকেধীশ মন্দিরে গেলেন, ওখানে পুজো টুজো দিয়ে তারপর আপনি যাত্রা শুরু করলেন। ওইটাও তো আমাদের 84 কোষ বৃন্দাবনের মধ্যে ওই জায়গাগুলো পড়ে যায়, তা আরামসে সেইখান থেকে শুরু করতে পারবেন। এখান থেকে যমুনায় যে আমাকে ঘুরতেই হবে তার কোনো মানে না। আমার খুব দুঃখ লাগলো, আপনি স্ক্রিনে আপনারা দেখলেন যে কীভাবে মানুষগুলো সব আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই যে আপনারা পুলগুলো দেখছেন, এই পুলটা নতুন করে ওরা, ওনাদের বক্তব্য হচ্ছে পুলটা নতুন করে তৈরি হচ্ছে, ওরা ওই পুলের কাছে গিয়ে ধাক্কা লাগে এবং স্রোতে ওইদিকে সব বেরোতে শুরু করে। তাহলে এই ভুলটা একমাত্র অনেক কিছু কারণ হতে পারে। একটা হচ্ছে নাবিকের ভুল, যেটা যে ডিসব্যালেন্সের ভুল, যারা দাঁড়িয়ে ছিল নাম কীর্তন করতে হতে এত মগ্ন যে এটা পাল্টি মেরে দেয়, স্রোতের সঙ্গে বয়ে যায়।
এই যে দেখছেন যে কতজন মানে কতজন ভেসে ভেসে চলে যাচ্ছে, এটা কম কষ্টের। আপনারা চিন্তা করে দেখুন, পরিবারের লোক, একটা পরিবারের লোকের মধ্যে যদি এতজন একসঙ্গে মারা যায়, কত কষ্টের জিনিস, কত কত দুঃখের জিনিস। আবার ধার্মিক দিক থেকে চিন্তা করতে হবে যে তারা এতই ভাগ্য করেছে যে পাঞ্জাব থেকে এসে তারা যমুনার পায়ের কাছে এসে গিয়ে তারা আশ্রয় পেয়ে গেল। এবং বৃন্দাবনে, যেটা বিভিন্ন সাধুসন্তের কাছ থেকে শোনা, বৃন্দাবনে জন্মগ্রহণ করা, বৃন্দাবনে মৃত্যুবরণ করা প্রচণ্ড ভাগ্যের ব্যাপার এবং প্রচণ্ড পুণ্যের ব্যাপার। বৃন্দাবনে মৃত্যু মানে আবার বৃন্দাবনেই তার জন্ম, অন্য কোথাও জন্ম হবে না। মানে তারা সখীভাবে হোক, কৃষ্ণ সখাভাবে হোক, সবাই কিন্তু আবার পুনরায় জন্মগ্রহণ করবে বৃন্দাবনে। আর যদি অতি পুণ্যের ফল থাকে তাহলে তো তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে তো তারা বেরিয়ে গেল। জানি না আমাদের এরকম ভাগ্য হবে কিনা যে বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমরা লুটিয়ে পড়ে মরলাম। জানি না এই ভাগ্য আছে কিনা, রাধারানী যেদিন করবে সেদিন হবে। যাই হোক, আপনারা এই স্ক্রিনে আমার কথা শুনতে শুনতে স্ক্রিনে আপনারা দেখলেন যে কী একটা মর্মান্তিক দৃশ্য। যাই হোক, আপনাদের সাবধানতা আমি বলে দিলাম, সংক্ষেপে আমি সাবধানতা একটু বলে দিই। নৌকো করবেন না, নৌকোয় চাপবেন না। কেশিঘাটকে ডান হাতে রেখে দিয়ে এগিয়ে গেলেন আরতি ঘাট পেয়ে যাবেন। আরতি ঘাটে গিয়ে আপনারা বসে আরতি দেখুন। সন্ধ্যেবেলায় গেলে, সকাল থেকে গেলে আপনারা পুজো করুন, ওখানে আরামসে আপনারা বসে নাম কীর্তন করুন, কোনো অসুবিধা নাই। নৌকোতে চাপার কোনো দরকার নাই। যদি চাপতে মনে হয় লাইফ জ্যাকেট অবশ্যই করবেন এবং তাকে বেশি টাকা দেবেন, বলবেন তুমি আস্তে আস্তে ঘোরাও, কোনো রকম তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে ঘোরাও। যদি তুমি ধীরে ধীরে না ঘোরাও, স্পিড করো, আমরা ওইখান থেকে তোমাকে ব্যাক করে চলে আসবো, আমরা কিন্তু কোনো টাকা পয়সা দেবো না। এভাবে কন্ট্যাক্ট করে চাপবেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না। আমার মতে বলে সব থেকে নৌকোতে না চাপা। স্নান করতে হলে মথুরায় গিয়ে বিশ্রামঘাটে স্নান করবেন। বিশ্রামঘাট কোথায় আপনারা নিশ্চয়ই জানেন, যদি না জানেন কমেন্টে বলবেন, আমি আবার বিশ্রামঘাট নিয়ে একদিন বলবো যে কীভাবে, মানে বিশ্রামঘাট কী করে হলো না হলো, বা বিশ্রামঘাটে কোন কোন জায়গায় দর্শন করবেন, এগুলো আমি বলে দেবো। রাখি তাহলে, সবাইকে রাধে রাধে। আপনারা ভালো থাকবেন এবং বৃন্দাবনে যখন যাবেন সাবধানতা অবলম্বন করে নিয়ে যাবেন। ধন্যবাদ।